তো বন্ধুরা, আজকে আমরা জানব বনি ইসরায়েলের ওপর গজব নেমে আসার কারণ। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা এবং তার ছিল দুইজন ছেলে সন্তান। একজন হচ্ছেন হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরে তার রেখে যাওয়া ইসলামীয় প্রচারের কাজটি তার ছেলেরাই শুরু করেন। হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লামের সন্তানের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এবং তার আরেকটি নাম ছিল ইসরাইল। তার সন্তানদিগকে বলা হয় বনি ইসরাইল। অতঃপর ঘটনাটি হচ্ছে বনি ইসরাইলের। বনি ইসরাইলের স্বভাব ছিল প্রায় সমস্ত বিষয়ে মতবিরোধ করা। তাই যদি এখনও কেউ এরকমভাবে মতবিরোধ করে তাকে গালি দিয়ে বলা হয় তুই বনি ইসরাইল। তাদের এই মতবিরোধ ছিল না সাধারণ মানুষদের মধ্যেও সীমাবদ্ধ। শুধু কি তাই, তারা তো নবীগণদের সাথেও মতবিরোধে লিপ্ত হতো। একবার নবীর সঙ্গে মতবিরোধে জড়ায় পবিত্র দিনকে নিয়ে। মোটামুটি আমরা সবাই জানি প্রত্যেক ধর্মেরই একটা করে পবিত্র দিন আছে। যেমন আমাদের মুসলমানদের জন্য রয়েছে পবিত্র জুম্মার দিন, খ্রিস্টানদের পবিত্র বার হচ্ছে রবিবার। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের যুগেও সেই পবিত্র দিনটি ছিল জুম্মার দিন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে বনি ইসরায়েলরা এটা নিয়ে মতবিরোধ করে। বনি ইসরায়েলরা চায় পবিত্র জুম্মার দিনকে বাদ দিয়ে সপ্তাহের অন্য যে কোনো দিনকে পবিত্র দিন হিসেবে গণনা করতে। অতঃপর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে স্বয়ং আল্লাহ তাআলাই এই পবিত্র জুম্মার দিনটিকে ঘোষণা করেছেন এবং পবিত্র শুক্রবারটি সবার জন্যই বরকতময়, আর তাই এটা আমাদের বদলানো উচিত হবে না। কিন্তু বনি ইসরায়েলগণরা এমন একটা জাতি ছিল, যদি তারা কোনো কিছু সিদ্ধান্ত নিত তবে সেটা করেই ছাড়ত। অতঃপর তাদের বহুবার বোঝানোর সত্ত্বেও তারা তাদের সিদ্ধান্তের ওপর থেকে এক চুলও নড়ে না। আর তাই মহান আল্লাহ তাআলা শুক্রবারের ইবাদতের দিনটিকে শনিবার করলেন এবং তা ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। অতঃপর এই খবরটি হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলগণদের মধ্যে এই খবরটি প্রচার করে দিলেন এবং তিনি তাদেরকে আরও বললেন, এই পবিত্র দিনটিতে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য কিংবা কোনো ধরনের পশু হত্যা করা যাবে না এবং এই পবিত্র দিনটিতে শুধুমাত্র আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতে হবে। এবং তিনি আরও বললেন এই পবিত্র দিনটির অবশ্যই মর্যাদা রাখতে হবে। অতঃপর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় নেওয়ার বহুদিন পরের ঘটনা। বনি ইসরায়েলের একটা অংশ বাহরে কুনজুমের তীরে গিয়ে বসতি স্থাপন করে। বাহরে কুনজুম হলো বিখ্যাত লোহিত সাগর। যেহেতু তাদের বসবাস ছিল সাগরের তীরে, তাই তাদের মধ্যে কিছু মানুষের পেশা হয়ে গেল মাছ ধরা। শুধু পেশাই নয়, অন্যান্য যে কোনো পেশার চাইতে তাদের কাছে এটা ছিল সবথেকে পছন্দনীয় একটি পেশা। মোটামুটিভাবে তাদের সংসার এভাবে ভালোই চলছিল। তারা সপ্তাহে 6 দিন মাছ ধরত এবং একদিন আল্লাহ তাআলার ইবাদত করত। মহান আল্লাহ তাআলা মাছের মধ্যেও অনুভূতি দিয়েছেন। অতঃপর মাছগুলা বোঝা যায় যে সপ্তাহের 6টি দিন তাদের জন্য খুবই ভয়ঙ্কর, আর তাই সমস্ত মাছগুলা এই সপ্তাহের 6টি দিন সমুদ্রের তলদেশে গিয়ে থাকত এবং শুধুমাত্র সপ্তাহের একটি দিন তারা উঠে আসতো এবং দিনটি হচ্ছে শনিবার। তখন মহান আল্লাহ তাআলাও চাইলেন এর দ্বারা বনি ইসরায়েলগণদের একটি পরীক্ষা নেওয়া যাক। অতঃপর প্রতি শনিবারে সমুদ্রের কোল ঘেঁষে এত মাছ আসতো যে কোনো রকম জালের দরকারই হতো না। তারা যদি হাত দিয়েই ধরে তো মাছ রাখার জায়গা পাবে না, এত মাছ এসে গাদি হয়ে যেত। আর হ্যাঁ বন্ধুরা, এটা ছিল অবশ্যই মহান আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এক প্রকারে যখন তারা এই 6টা দিনে আর কোনো রকম মাছ পায় না, তখন তারা খুবই চিন্তায় পড়ে যায়। তবে বন্ধুরা, মহান আল্লাহ তাআলার এই পরীক্ষায় বনি ইসরায়েলরা শুধুমাত্র কয়েকটা দিনই টিকে থাকতে পারেন। এমনকি তাদের মধ্যে কিছু মানুষ নানা ধরনের কৌশলও ব্যবহার করা শুরু করে দেয়। যেমন জুম্মার দিনের সন্ধ্যাবেলায় তারা জাল ফেলতো এবং রোববারের সকালে তা আবার তুলে আনতো। এরকমভাবেই তারা মাছ ধরছিল। এটা যখন আলেমরা জানতে পারেন এবং আলেমরা গিয়ে যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং তারা আলেমদের আরও উল্টোভাবে বুঝ দেয়
যে আমরা তো শনিবারে মাছ ধরছি না, আমরা তো রবিবারে মাছ ধরছি, অতঃপর আমরা কোনো ইসলামের নিয়ম ভঙ্গ করছি না। কিন্তু তারা মনে মনে বুঝতে পারে যে এটা ইসলামের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তবুও তারা কাজটি চালু রাখে। তাদেরকে দেখে এক পর্যায়ে প্রায় সমস্ত বনি ইসরায়েলরাই শনিবারের সেই বিশেষ মর্যাদাটাকে নষ্ট করে ফেলে এবং তারা তাদের কাজগুলো আরও জোর দিয়ে শুরু করে। অবশেষে তারা যখন আল্লাহর দিনকে আর মানল না এবং আল্লাহর দিনকে ভুলে গেল, অতঃপর মহান আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলগণদের ওপর এমন একটি গজব প্রদান করলেন যে এই অংশের সমস্ত বনি ইসরায়েলরা শূকর ও বানরের রূপে পরিণত হলো। সৃষ্টির সেরা মানুষ থেকে এখন তারা সব থেকে নিকৃষ্ট একটি পশুর রূপে রূপান্তরিত হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।